আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের খালেক কে? আল্লাহ। জোরে বললেন, আমাদের খালেক কে? আল্লাহ। আমাদের দাবি হলো আল্লাহ একজন। আমরা যে দাবি করলাম আল্লাহ একজন, আমাদের দাবির দলিল কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দাবির দলিল কি? মনে করেন কেউ এসে দাবি করলো এই জায়গাটা আমাদের, এই মাঠটা আমাদের। আপনি বলবেন এই মাঠ যে আপনার, তার দলিল কি? বলবেন না? কি বলেন, বলবেন না? আপনি বলবেন এই মাঠ যে আপনার, তার দলিল কি? যদি দলিল দেখাইতে পারে আপনি মেনে নেবেন যে এই মাঠটা তার। যদি দলিল দেখাইতে না পারে তাইলে মাঠ যে তার এটা আপনি মানবেন না। ঠিক কি না? অর্থাৎ তার দাবি মিথ্যা। দলিল দেখাইতে পারলে দাবি সত্য, দলিল না দেখাইতে পারলে দাবি কি? মিথ্যা। জোরে বলেন। আবার আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি দলিল দেখাইতে পারে দাবি কি? সত্য। যদি দলিল না দেখাইতে পারে দাবি কি? মিথ্যা। এখন আল্লাহ যে এক, এটার দলিল কি? এটার দলিল আল্লাহ দিচ্ছেন সূরা নিসার 170 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। আল্লাহ বলেন, হে পিপল, ও পিপল, believe to a noble messenger who has come to your Lord. হে মানব জাতি, তোমরা ওই রসুলের প্রতি ঈমান আনো যেই রসুল আল্লাহর কাছ থেকে আগমন করেছেন। সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান। ও পিপল, undoubtedly a manifesto light, a manifesto dalil, evidence has come to you min rabbikum, from your Lord, wa anzalna ilaykum nuran mubina, and I have sent down to you a manifesto light. আমার আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের রব যে একজন, তার একটা দলিল আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের রব যে একজন, তার একটা দলিল আগমন করেছেন। এখন দলিলকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর দলিল বুরহান হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ঈমানের ক্ষেত্রে যে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেয়, সে যদি নবীকে, নবীর নবুয়তে স্বীকৃতি না দেয়, এই জন্য আল্লাহ বলেছেন নবীর স্বীকৃতি ছাড়া আল্লাহর একত্ববাদের ঘোষণাকারীরা, তাওহীদের জনতারাও কাফের।